তো আপনারা শুনলেন যে এই জায়গায় আর এই ঠনঠনিয়া কালী মন্দিরেই শ্রীরামকৃষ্ণ দেব, আপনারা জানেন যে কেশবচন্দ্রের জন্য ডাব চিনি মেরেছিলেন যখন তিনি এই ঝামাপুকুরে ছিলেন। স্বাভাবিকভাবেই এই অঞ্চলটি যে অনেক পূর্ব থেকেই একটি আধ্যাত্মিক ক্ষেত্র, সে বিষয়ে কোনো সংশয় নেই। কারণ এখানে মাস্টার মহাশয়ের তিনি এ যুগের যে বেদ কথামৃত লিখেছেন। সামনেই ঝামাপুকুর একদিকে গেলে, আর আরেক দিকে গেলেই আমাদের ঠনঠনিয়া কালী মন্দির। এই শঙ্কর ঘোষের ফ্যামিলি আজ আজ এখনো পর্যন্ত এই মা সিদ্ধেশ্বরীর হচ্ছে সেবা করে যাচ্ছেন। এবং স্বামী সুবোধানন্দজি খোকা মহারাজ, তিনি ছোট থেকেই কিন্তু ধর্ম পুস্তক এবং ধর্ম পড়তে ভালোবাসতেন, এবং তার মায়ের কাছ থেকে বিভিন্ন পুরাণের গল্প শুনতেন এবং সেগুলি মাঝে মাঝে চিন্তাও করতেন। এবং স্বাভাবিকভাবে যেহেতু বাবা মা হচ্ছে যে ধর্মপ্রাণ, সন্তান সেরকম হবে খুবই স্বাভাবিক। এবং শ্রীরামকৃষ্ণ দেবের কথা খুব সম্ভবত তিনি তার পিতার কাছ থেকেই শুনেছিলেন, এবং তার পিতার ব্রাহ্ম সমাজেও যাতায়াত ছিল। সুবোধচন্দ্র বাল্যকালের হচ্ছে পাঠশালার পড়াশোনা শেষ করে তিনি অ্যালবার্ট কলেজিয়েট স্কুলে ভর্তি হন, এবং পরে তিনি বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে ভর্তি হন। ওই সময়েই তিনি তাদের বাড়িতে একটি বই দেখতে পান, যেটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের উক্তি। এই বইটি পড়েই তার শ্রীরামকৃষ্ণকে দর্শন করার ব্যাকুল আগ্রহ জমে। অর্থাৎ তিনি আগে থেকেই নির্দিষ্ট ছিলেন, কোনো একটি হেতুতে তার সেটি ইন্টেন্সিফাইড হয়। স্বাভাবিকভাবে এই বইটি পড়ার পর থেকে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করার প্রবল আগ্রহ তিনি অনুভব করেন, আকর্ষণ তিনি অনুভব করেন হৃদয়ে, এবং তার পিতাকে সেই কথাটি বক্তব্য করেন। এবং পিতাও তাকে একদিন কোনো ছুটির দিন দেখে সপরিবারে যাবেন কথা দেন, কিন্তু আকর্ষণ যখন প্রবল হয় তখন বাধা মানেন দেরি হয় না। স্বাভাবিকভাবেই তিনি তার সহপাঠী এবং প্রতিবেশী ক্ষীরোদচন্দ্র মিত্রকে সঙ্গে নিয়ে একদিন ভোরবেলায় দক্ষিণেশ্বরের অভিমুখে রওনা হন। রাস্তা চিনতেন না, স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর পেরিয়ে অনেক দূর চলে গেছেন, প্রায় আড়িয়াদহ পর্যন্ত চলে গেছেন, বুঝতে পারেননি। তারপরে সেখানে একে ওকে জিজ্ঞাসা করে জানলেন যে অনেক দূর চলে এসেছেন। পরে রাস্তা তিনি দেখিয়ে দেন এবং সেই মতো তারা দক্ষিণেশ্বরে পৌঁছান। প্রথম দিনের ঘটনাটি ভারী সুন্দর। ক্ষীরোদচন্দ্রকে বলছেন যে তুমি আগে যাও, ঠাকুরকে প্রণাম করবে, পরমহংসকে প্রণাম করবে, আমি পিছনে থাকছি। তো সেই মতো পিছনে বন্ধুটি ঘরে ঢুকে দেখলেন ঠাকুর একাই ছিলেন। ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন কোথা থেকে এসছে, কে, পরিচয় জিজ্ঞাসা করলেন। তারপরে বলছেন খোকা মহারাজকে দেখে, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? বলে তাকে বলছেন, ও বাবু কাছে এসো না। তো স্বাভাবিকভাবে খোকা মহারাজ কাছে আসতেই, আমরা প্রণাম করতেই ঠাকুর তাকে তুলে বিছানায় বসাতে যাচ্ছেন। খোকা মহারাজ বলছেন, না 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 না, আমি বিছানায় বসবো না তোমার, কারণ আমি কত লোককে ছুঁয়ে এসেছি, আর এই পবিত্র বিছানায় আমি বসবো না। আসলে আমরা যে জীবনটি আমরা আলোচনা করছি আজকে, সেই দিব্য জীবনটি আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে অনেক সাধকের জীবনে সাধারণত কি সাধনার পরে
বিভিন্ন রকম দর্শন হয়, দর্শনাদি হয়, বা পরিশেষ সাধনার শেষে বস্তু লাভ হয়। কিন্তু কোন কোন সাধকের শুরুতেই ঈশ্বর দর্শন হয়, বস্তু লাভ হয়, এবং তারপরে তার সাধন জীবন শুরু হয়। যেমন লাউ, কুমড়ো এইসব গাছের আগে ফল হয়, পরে ফুল হয়। আমাদের খোকা মহারাজের জীবন কিন্তু এই এই থাকের তিনি ছিলেন, এবং তিনি সাধনার আগেই তার অদ্ভুত দর্শন হয়েছিল, এবং ঠাকুর তাকে স্পর্শ করেই তার মধ্যেও ভাব এসেছিল। তিনি তখন বলতে থাকেন যে তুই তো এখানকার, এবং এখানে তুই আসবি আমি আগে জানতাম। এই ঠনঠনিয়া কালী মন্দিরে এবং তোদের বাড়িতে আমি অনেকবার গেছি, এবং তুই যে এখানে আসবি তা আমি আগে জানতাম। অতএব কাপড়ে কি এসে যায় বলে তিনি তাকে বসিয়ে দেন। তো স্বাভাবিকভাবেই খোকা মহারাজ বলছেন, মানে যা বাচ্চা ছেলেরা যেমন বলে, যে যদি আমি এখানকার, তাহলে তো আপনি আগেই তো নিয়ে আসতে পারতেন, তাহলে এতদিন দেরি করলেন কেন? তখন ঠাকুর বলছেন যে সময় না হলে হয় না। ঠাকুরের কথা শুনেছেন যে সময় না হলে পাখি তার ডিম ফোটায় না, তো ওই জন্য সময়ের অপেক্ষা। তো তারপরে তো ওই দিনে আর বিশেষ কিছু কথা হয়নি, কারণ তারা তো বুঝতেই পারছেন প্রায় দুপুরের পরে এসেছে হাঁটতে হাঁটতে, এবং আবার ফিরে যাবে, আবার সন্ধে হয়ে যাবে। তাই তারা ফিরে যাওয়ার জন্য উদ্যোগ নিলেন ঠাকুরকে প্রণাম করে। ঠাকুর তখন বলছেন, যেহেতু ছেলে মানুষ, পয়সা নেই, হেঁটে হেঁটে এসেছে, আবার হেঁটে হেঁটে অতটা রাস্তা যাবে, তো বুঝতেই পারছেন দক্ষিণেশ্বর থেকে এতটা রাস্তায় হেঁটে হেঁটে আসতে হবে ঠনঠনিয়া কালী মন্দির। স্বাভাবিকভাবে ঠাকুর বলছেন যে পয়সা দিচ্ছি, নৌকোয় যা। তখন বলছেন, না না, আপনার কাছ থেকে প্রথম তো সুবোধানন্দজির জলপথে যাওয়া একটি ভীষণ ভয় ছিল, না আমি নৌকায় যাব না। তো ঠিক আছে, গাড়িতে করে যা, পয়সা দিচ্ছি। তখন বলছেন, না না, আপনার কাছ থেকে পয়সা নেবো না। না বলে, আরে ছেলে মানুষ, এতটা হাঁটতে পারবি না, পয়সা নিয়ে বাসে যা বা গাড়িতে যা। তখন বলছেন, এই বয়সে হাঁটবো না তো কবে হাঁটবো? ভাবুন, 16-17 বছরের ছেলে, তা এইরকম ঠাকুরের সঙ্গে একদম অপরিচিত, প্রথম পরিচয়, তাতেও স্পষ্ট উত্তর, স্পষ্ট বক্তা, একদম সোজাসুজি কথা। তো ঠাকুর আর জোর করেননি। তো সেদিন শুধু বললেন যে এক শনিবার মঙ্গলবারে এসো। তো স্বাভাবিক, আমরা অন্যদের ক্ষেত্রেও দেখি ঠাকুরের অন্যান্য বিশেষ বিশেষ সন্তান যারা, বা বিশেষ বিশেষ ভক্তদের সাধারণত শনি মঙ্গলবারে আসতে বলতেন। তো তার পরবর্তী শনিবারেই তারা এসেছিলেন দক্ষিণেশ্বরে, এবং শনিবারে দরজা থেকেই ঠাকুর লক্ষ্য করেছেন ওরা এসেছে। সেই সময় ঘরে অনেক ভক্ত ছিলেন। তো ঠাকুর ওদের দিকে ইশারায় হাত দেখিয়ে ওখানেই অপেক্ষা করতে বললেন, এবং তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তাদের দিকে দুজনকে নিয়ে নিকটস্থ যে শিব মন্দির আছে দক্ষিণেশ্বরে, আপনারা জানেন, ঠাকুরের ঘর থেকে বেরিয়েই শিব মন্দির, সিঁড়ির কাছে বসিয়ে ওদের ধ্যান করতে বলেন, এবং ঠাকুর তার বুকে মাথায় হাত বুলিয়ে দেন এবং জিভে কিছু মন্ত্র লিখে দেন। এবং ঠাকুর স্পর্শ করার পরেই ক্ষণিকেই তিনি বুঝলেন
যে শরীরের নিচ ভাগ থেকে, কুণ্ডলিনী থেকে যেন একটা শক্তি উপরের দিকে উঠে যাচ্ছে এবং নিমেষে তিনি যেন সম্পূর্ণ মানে বাইরের জগতের জ্ঞান হারিয়ে ফেললেন এবং তিনি অদ্ভুত অদ্ভুত দর্শন করতে থাকলেন। তিনি বলছেন, যে ঠাকুর, তিনি একটি চিঠিতে লিখে নিজেই বলছেন যে ঠাকুর মুখে বুকে হাত বুলাইয়া জিভে কিছু মন্ত্র লিখে ধ্যান করতে বলেন এবং মুহূর্তের মধ্যেই তার মন মানে অন্য সম্পূর্ণরূপে মানে বিভিন্ন রকম দর্শনাদি করতে থাকেন। বলছেন কোটি কোটি সূর্য গ্রহ নক্ষত্র যেন আসছে আর যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে এবং তিনি ধীরে ধীরে স্বর্গের লোকে গমন করেন এবং স্বর্গের মন্দাকিনীকে দর্শন করেন এবং মন্দাকিনী স্পর্শ করে বলছেন যে কি সুন্দর নির্মল জল এবং শীতল, এবং সেখানে দেবতাদেরও দেখেন কি সুন্দর সুন্দর তাদের চেহারা তিনি বর্ণনা করছেন, কত দেবদেবীকে দেখছেন এবং তাদের কথাগুলো বলছেন যেন ভাঙা ভাঙা, এবং শেষে বললেন তিনি যেন অসীমে মিলিয়ে গেলেন এবং সেখান থেকে যখন আবার নেমে আসেন তখন দেখছেন দূরে দেহটা পড়ে আছে, তখন আর ঢুকতে ইচ্ছা হচ্ছিল না। ঠাকুর এসে বলছেন ঢোক ঢোক, তারপরে জোর করে ঢুকিয়ে দিলেন। তো বুঝতেই পারছেন, আমরা একটু আগে বলছিলাম যে কোনো সাধকের জীবনে যে আগে দর্শন তারপরে সাধন, ঠিক তাই দ্বিতীয় দিনেই ঠাকুরের যা স্পর্শেই কিন্তু তার এই অদ্ভুত দর্শন হয়। তিনি বিভিন্ন রকম দেবদেবী তার সঙ্গে ঠাকুরকেও দর্শন করেন এবং শেষে তিনি অসীমে যেন বিলীন হয়ে গেলেন এবং অখণ্ডের দর্শন অনুভব হয়েছিল। এবং তারপরে তো ঠাকুর তাকে আবার সমাধি থেকে নিচে নামিয়ে আনেন, ধীরে ধীরেই ঠাকুর স্পর্শ করাতে আবার তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং ঠাকুর তখন বলছেন কিরে তুই কি আগে ধ্যান ট্যান করতিস? তখন বলল না, আমি আমার যে সমস্ত দেবদেবতার গল্প শুনতাম সেগুলো চিন্তা করতাম। তাই ঠাকুর বলছেন তোর তাই এত সহজে হলো। তো আমরা খোকা মহারাজের জীবনী দেখবো যে তার সমগ্র জীবনটি শুধু এই শুরু নয়, শুরু থেকে শেষ পর্যন্ত অলৌকিকতায় ভরা। মানে শুরুতেই তিনি বিভিন্ন দেবদেবীর দর্শন থেকে অখণ্ডের তিনি অনুভূতি পেলেন এবং আমরা শেষের দিকেও দেখব, সারা জীবনটাই দেখব তার অদ্ভুত অদ্ভুত অলৌকিক দর্শন হয়েছে। এই অলৌকিক দর্শন কথাটি বলতে গিয়ে আমার মনে হলো যে আমরা সাধারণত অলৌকিকের পিছনে ছুটতে চাই, কিন্তু আমাদের যেমন খিদে, ঘুম, অন্যান্য আমাদের শরীরের মনের বায়োলজিক্যাল ফাংশন কতগুলি থাকে, তেমনি আধ্যাত্মিক জীবনে এই বিভিন্ন রকমের দর্শন আসে এবং যায়, এগুলি সাধারণ ঘটনা। কোনোই আধ্যাত্মিক মহাপুরুষেরা এটিকে গুরুত্ব দেন না, কারণ এগুলি আধ্যাত্মিক পথের বাধা স্বরূপ। আমরা জানি, আমরা আজও কিন্তু সামান্য কোথাও অলৌকিক ঘটনা শুনলেই কিন্তু একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় খবর আমরা চারিদিকে সহজেই ছড়িয়ে পড়ে, তাই মানুষও সেখানে যেন একটা কিছু করলেই হয়তো কোথাও হয়তো শুনলো যে আজকে এই দেবতা একটু দুধ নিয়ে গেছিল, কেউ খেয়েছে, ব্যাস পরের দিন থেকে একদম মানে হ্যাঁ বন্যা বয়ে যাবে এবং সেখানে যেন ভিড় উপচে পড়বে, যেন একটু গেলেই সেখানে গেলেই তার যেন আধ্যাত্মিক অনুভূতি সবকিছু লাভ হয়ে যাবে। আধ্যাত্মিক জীবন যে এত সহজে কোনো আধ্যাত্মিক অনুভূতি হয় না, এইটা প্রত্যেকে যদি বোঝে তাহলে এই হুজুগে কখনো মানুষ
যেত না। আমরা দেখব এই খোকা মহারাজের পরে অলৌকিক জিনিসগুলি বলবো, কিন্তু এই খোকা মহারাজের অলৌকিক দর্শনের কথা একদিন স্বামীজিকে বলছেন। স্বামীজিকে বলাতে স্বামীজি বলছেন, ওইসব কিছু নয়, ওইসব দেখলেই যে স্পিরিচুয়ালি খুব বড় হয়েছে তা বুঝতে হবে না। এটি স্বামীজির কথা। খোকা মহারাজের প্রসঙ্গেই তিনি বলছেন যে তবে ওরা মাইলস্টোন অন দি ওয়ে, মানে ওরা পথে, একটা পথে এগোচ্ছে, ঠিক পথে, সেটা দিয়ে বোঝা যায়। কিন্তু এর সঙ্গে মানে এই এতেই যে আমার আধ্যাত্মিক উন্নতি হবে, আমাকে স্পর্শ করে দিলেই যে আমার আধ্যাত্মিক দর্শন হয়ে যাবে, এতে কিন্তু কোনো মানে ঠাকুর মা সমাজি বা আমাদের রামকৃষ্ণ পরম্পরায় বিশ্বাসী নয়। তাই অলৌকিকতার পিছনে কেউই দৌড়ায় না। আমি খোকা মহারাজের কথাও বলছি। খোকা মহারাজ একদিন বলছেন, এখনো স্বপ্নে দেবদেবী দর্শন হয়। তারা এসে জিজ্ঞাসা করেন, কিরে কেমন আছিস? আমি বলি ভালো আছি। দর্শন হলেও মনের কোনো পরিবর্তন হয় না। অমন কত আসে কত যায়, তাতে আমার কি? এই যেমন তোমরা আসছো, বসছো, আবার বাড়ি চলে যাচ্ছ, সেই রকম দেবদেবী। বুঝতেই পারছেন যে খোকা মহারাজের কথা এটি। তিনি মুহুর্মুহুর বিভিন্ন রকম দর্শন করছেন, কিন্তু এইগুলোতে তাদের কোনো রকম এফেক্ট পড়ে না মনে। কিন্তু আমরা সামান্য একটি অলৌকিক দেখলেই কিন্তু আমরা সেখানে ছুটতে থাকি। তো এতে কিন্তু যে আধ্যাত্মিক উন্নতি হবে তা নয়। এটি ভালো করে বুঝলে বোঝা উচিত আমাদের। এটি স্বামীজির কথাটু ওই জন্য এখানে কোট করলাম। খোকা মহারাজ আরো এক জায়গায় বলছেন, খোকা মহারাজ এবং রাজা মহারাজ বৃন্দাবনে তখন তপস্যা করছেন। দেখছেন রাজা মহারাজ তপস্যা করছেন, খোকা মহারাজ সঙ্গে আছেন। দেখছেন রাজা মহারাজ দিন রাত্রি কঠোর তপস্যা করছেন। একদিন খোকা মহারাজ রাজা মহারাজকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ, ঠাকুর তো আপনাকে সব দিয়েছেন, আপনি ঠাকুরের মানুষ পুত্র, তো আপনার আবার হচ্ছে যে এত তপস্যা করার কি দরকার আছে? শরীর তো ভেঙে যাচ্ছে। তখন খোকা মহারাজ রাজা মহারাজ বলছেন খোকা মহারাজকে, এই জিনিস যদি হাতে দেওয়ার হতো, ঠাকুর সেই দিনই হাতে দিয়ে দিতেন। তো এই জিনিস হাতে দেওয়া যায় না, এই জিনিসকে সাধন করে অর্জন করতে হয়। তো ওই জন্য আধ্যাত্মিক অনুভূতি বা আধ্যাত্মিক বস্তু লাভ করতে হলে, ধর্মজগতের যে চরম বস্তু লাভ করতে হলে সাধনের মধ্য দিয়েই করতে হবে। ঠাকুরদের সন্তানদের দেখলেও বোঝা যায়, এবং সহজ উপায়ে পাবার জিনিস নয়। খোকা মহারাজের কথা আলাদা, তারা জন্ম জন্ম থেকেই, যেমন ঠাকুর হুমায়ুন পাখির কথা বলেছেন, তারা জন্ম থেকেই তাদের বুঝতেই পারছেন, ঠাকুর আগে থেকেই জানতেন যে তিনি আসবেন, অর্থাৎ তার জন্মের আগে থেকেই তিনি জানতেন, অতএব সেগুলি চিহ্নিত। তাই এবং খোকা মহারাজের বিশেষত্ব হলো তার খোকা সুলভ আচরণ। 60 বছর বয়সেও দেখা যায় তিনি খোকার মতোই আচরণ করছেন। একবার ঠাকুর তাকে বলছেন একটা গানের চরণ লিখতে, বলছেন যে এটা লিখতো, বলছে আমার লেখা, হাতের লেখা খারাপ, আমি লিখতে পারবো না। ঠাকুর আবার বলছেন, না না আমি লিখতে পারবো। আরে খারাপ হোক লিখ না। না আমি লিখতে পারবো না। তার খোকা মহারাজকে ঠাকুর খুব বকেছেন, হ্যাঁ তুই ওইসব ঘুরে ঘুরে বেরিয়েছিস, মানে ভীষণভাবে বকেছেন। তা খোকা মহারাজ তাতেও হাসছেন। তখন বলছেন, তোকে এমন করে বকলুম তুই তাতেও হাসছিস, তোর কিছু মনে লাগে না? তখন বলছে আপনার বকুনিটাও ভালো লাগে। তো বুঝতেই পারছেন, তো তার ঠাকুরের বকুনিও তার ভালো লাগে, তো কোনো দিকে ভ্রুক্ষেপ নাই।
আমরা পরে সময় যদি থাকে বলবো যে তার খকাসুলভ আচরণের অনেক আমরা বিবরণ পাই এবং অলৌকিক ভাবেও পাই। তো ঠাকুরের কাছে এই প্রথম দিন, তো পরে তিনি দ্বিতীয় দিন যখন আসতে শুরু করলেন, দ্বিতীয় দিনের পরে তৃতীয় দিন, দ্বিতীয় দিনে তো দর্শন হলো, তারপরে বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে গিয়ে তিনি মন্ত্র জপ করছেন, ঠাকুর যে মন্ত্র দিয়েছেন, ঘরে মশারি খাটিয়ে তিনি জপ করছেন। দেখেন যে হঠাৎ একটি বিষধর সাপ তার মশারির চারপাশে ফস 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 করে ঘুরে বেড়াচ্ছে। তো ভয় পেয়ে গেছেন খকামরা, জপ করা বন্ধ করে দিয়েছেন। তো পরে ঠাকুরকে এসে বলছেন যে এইরকম এরকম ব্যাপার। ঠাকুর বললেন ঠিক আছে, ঠিকই হয়েছে, তুই এইভাবেই জপ করবি। এবং বললেন তুই কি কারোর সঙ্গে ঘুমাস? খোকামুয়ারের আসলে ছোটবেলা থেকেই ভূতের ভয় ছিল, তো সে তার ঠাকুমার সঙ্গে ঘুমাতো। ঠাকুর বলে দিলেন না, তুই একা ঘুমাবি। আর তিনি তার কপালে একটি টিপ দিয়ে দিলেন আঙুল দিয়ে, এবং তারপর থেকেই তিনি যখন রাত্রেবেলা একটি জ্যোতি দর্শন করতেন, স্বাভাবিকভাবেই তার ভূতের দর্শন চলে গিয়েছিল তাতেই। তো তো বুঝতেই পারছেন যে অলৌকিক বললাম, তার এই মশারির চারপাশে সেই সাপ ঘুরে বেড়াতো। এবং এই সাপের, খোকা মহারাজের সঙ্গে মনে হয় নাগমাতারও খুব, মানে প্রত্যেক দেবদেবী তাকে খোকার মতো স্নেহ করতেন, যা দেখা যাচ্ছে তার জীবনী পড়লে আমরা দেখতে পাই। কারণ এই তিনি এই ঠাকুরের দেহত্যাগের পরে যখন বাড়িতে ফিরে যান, কিন্তু বাড়ি তার মধ্যে চরম বৈরাগ্য যেমন ছিল, এবং সেই মুহূর্তে কোনো আশ্রয় ছিল না। আমাদের তখন কোনো বরানগর মঠ আর একটু দেরি করেই শুরু হয়েছে। তো এই সময় কিন্তু তিনি একদিন নিজেই ঘর ছেড়ে বেরিয়ে যান। মানে বৈরাগ্য এতই প্রবল ছিল, তিনি হাঁটতে হাঁটতে কাশীর উদ্দেশ্যে রওনা হয়ে যান। এবং পথে একদিন যেতে যেতে একদিন দেখছেন যে সন্ধ্যা হয়, সামনে একটি পুলিশ ফাঁড়ি আছে, দুজন পুলিশ আছে। তো তার নিকটবর্তী একটি গাছের তলায় রাত্রে তিনি ঘুমোচ্ছেন। তো হঠাৎ রাত্রে দেখেন এক বুড়ি এসে বলছে, এই খোকা ওঠ ওঠ। তখন বলছে, তুই এখানে শুয়ে আছিস আর আমার ছেলেরা বেরোতে পারছে না, খাওয়া খেতে পারছে না, তো যা ওখানে চটিতে, পুলিশের চটিতে যা, ওইখানে গিয়ে থাক। তো সেখানে গিয়ে থাকেন। পরের দিন সকালে এসে দেখেন যে সেখানে আশেপাশে গর্তে ভরা এবং তাতে অনেক সাপের খোলস আছে। তো পরে খোকা মহারাজ বলেছিলেন, এই দর্শনের কথা বলতে গিয়ে বললেন নাগমাতা এসেছিল, এই তাকে বললেন ওখানে গিয়ে চলে যেতে। এবং এছাড়াও আমরা দেখি তিনি একবার কোঠারে গেছেন। কোঠারে এক সময় রিলিফ হয়, ওখানে রিলিফ করতে গিয়েছিলেন। রিলিফ করার পরে ওখানে কিছুদিন ছিলেন। তো সেই সময় তিনি ওখানে কোটেশ্বরী মন্দিরে একটু দূরে, বলরাম বাবুর যে বাড়ি আছে, বলরাম বাবুর বাড়ি থেকে একটু দূরে একটি মায়ের মন্দির আছে। তো সেই মন্দিরে গিয়ে তিনি ধ্যান করতেন। তো তিনি ধ্যান করতে বসছেন, দেখেন তার দুপাশে দুটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। খোকা মহারাজের কোনো ভয় হয়নি, তো তিনি জানতেন। তো তারপরে তিনি বলছেন যে পরে মায়েরও দর্শন হয়, মা তাকে আবার বলেন তাকে পান দোক্তা দিতে, এবং পরে খোকা মহারাজ ওই মাকে পান দোক্তা দিয়েছিলেন। তো এছাড়াও ওখানে আরো কয়েকটি ঘটনা দেখি যেটা এই সাপের সঙ্গে খুব সম্পর্কযুক্ত। বলরাম মন্দির বাড়ির সামনেই একটি মন্দির, মায়ের মন্দির আছে।
সেই মন্দিরের চাতালে একদিন বসে তিনি জপ করছেন। তো দেখেন যে দেওয়ালের ফাটা দেওয়ালের অংশ থেকে একটি সাপ, সোজা বিষধর সাপ এসে তার সামনে দাঁড়িয়ে গেল, আবার একটু পরে নিজে নিজে চলে গেল। এই যেন তাকে নাগমাতা দর্শন করে যে আমার ছেলে ঠিক আছে, তো চলে গেলেন। এবং ওইখানে কোঠারে আরো কয়েকটি মানে অলৌকিক ঘটনা ঘটেছিল। যেমন একদিন তিনি ওইখানে পুকুরের ঘাটে শুয়ে ঘুমোতেন রাত্রে, এবং তিনি দেখেন যে হঠাৎ রাত্রে দুটি কুকুর কোথা থেকে এসে খুব চিৎকার করে করে তার ঘুম ভাঙিয়ে দেয়। তো ঘুম ভাঙিয়ে দেওয়ার পরে ঘুম ভেঙে দেখে না ওই পুকুরের সামনে পুকুরের থেকে একটি কুমির সে আসছে। এবং সেই দিন তখন খোকা মহারাজ দেখতে পেয়ে মন্দিরে গিয়ে আশ্রয় নেয় সেই মানে, এবং সে যাত্রায় তিনি এই বিপদ থেকে রক্ষা পান। তো এইগুলো কিন্তু দৈবী ভাবেই কিন্তু তিনি বলতেন যে ঠাকুরের উপর শরণাগত হলে সমস্ত বিপদ থেকে কিন্তু তিনিই রক্ষা করেন। এবং তিনি তার অনেকগুলি ঘটনা আছে যেটি তিনি উল্লেখ করে তিনি বলেছেন যে তাই তিনি বলতেন যে ঠাকুরের শরণাগত হয়ে থাকো আর এবং তার নাম জপ করো, তাতেই সবকিছু হবে, এবং তিনি সর্বদা আমাদের রক্ষা করেন। আমরা জানি ওই খোকা মহারাজ পরে কাশিতে গেলেন, তো কাশিতে গিয়ে ওখানে অন্নপূর্ণা বাবা বিশ্বনাথ গঙ্গায় স্নান করে বিশ্বনাথ দর্শন করে অন্নপূর্ণা দর্শন করে ওখানে তিনি তপস্যা করবেন ভাবছেন, কিন্তু বাড়ির লোকেরা জানতে পেরে তাকে আবার পুনরায় ফিরিয়ে আনে। এবং তারপরে খোকা মহারাজ কিন্তু একবার বৈরাগ্য চরমে হলে কি ঘরে বাঁধা যায়, কয়েক পরে যখন আমাদের বরানগর মঠ শুরু হয়, স্বামীজি এবং ঠাকুরের অন্যান্য সন্তানেরা যখন থাকতে শুরু করে, তখন খোকা মহারাজও আসেন। এসে তিনি বিরজা হোম করে সন্ন্যাস নেন এবং তার নাম হয় সুবোধানন্দ। 1889 খ্রিস্টাব্দে তিনি রাজা মহারাজের সঙ্গে একবার তপস্যায় বেরোন। তো সেই তপস্যায় যখন বেরোন, সেখানেও তার কতগুলি অদ্ভুত অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে। একবার তিনি শোনা যায় যে গয়ার কাছে ফল্গু নদী পার হবেন, দেখছেন একটি লোক পেরিয়ে গেল কমর জল নদীতে। তো খোকা মহারাজও ওই সময় কিন্তু তিনি একা ছিলেন। যেবারে তিনি কাশিতে গেছেন সেবারে নয়, রাজা মহারাজের সঙ্গে, সেবার এই যে ঘটনাটি বলছি এটা এই সময় তিনি একা ছিলেন, যে তিনি ওই ফল্গু নদী পার হবেন, দেখছেন একজন কমর জল লোক পেরিয়ে যাচ্ছে, উনিও পার হবেন। তো উনি গেছেন, দেখছেন হঠাৎ করে যেন জল বাড়তে শুরু করলো, যেমন নদীতে অনেক সময় হরকা বান আসে সেরকম। আর ওর পিছনেও আরেকজন আসছিল। মাঝ নদীতে গেছেন, দেখছেন যে তখন গলা জল হয়ে গেছে, যা এবারে হয়তো ডুবেই যাবেন এরকম। তাই তিনি পিছনের লোকটিকে বলে দিলেন যে তার গুরু ভাইদের যেন জানিয়ে দেয় আমার এইরকম পরিণতি হয়েছে, বলে ঠাকুরকে তুমি আমার শেষ প্রণাম লও বলে তিনি এগিয়ে যাচ্ছেন। আর কি করবেন, ডুবেই গেলেন। এবং দেখলেন কে যেন তার হাত ধরে অপর পারে তুলে নিয়ে চলে গেল, এবং খুব সম্ভব ঠাকুরই হয়তো তাকে ওইভাবে অলৌকিক ভাবে তাকে অন্য পারে তুলে নিয়ে গিয়েছিলেন। সে যাত্রায় তিনি এইভাবে রক্ষা পেয়েছেন। আরো একটি ঘটনা শোনা যায়, একবার তিনি হরিদ্বারের কাছে তপস্যা করছিলেন,
তখন প্রায় হয়ে জ্বরে তিনি খুব ভুগছিলেন প্রায় 2-3 মাস। একদিন এতই তার শরীর দুর্বল হয়ে গেছে, কমণ্ডলু থেকে জলটি গড়িয়ে খাওয়ার শক্তি নেই, তো পড়ে গেছে জলটি। তাতে তিনি আক্ষেপ করে বলছেন, কেউ নেই দেখবার, একটু সেবা করার। তো রাত্রেই হঠাৎ স্বপ্ন দেখেন যে ঠাকুর এসেছেন। ঠাকুর এসেন বলছেন, কিরে তোর সেবক দরকার? কত সেবক দরকার বল, কি চাস? টাকা চাস? সেবক চাস? তখন তিনি বলছেন, না না, আমার কিছু চাইনি, আমি তোমাকেই চাই। তো পরের দিন অপ্রত্যাশিত ভাবে তার দরজায় এসে কড়া নাড়ছে একজন ব্রহ্মচারী, এসে বলছে সে হরিদ্বারের গঙ্গায় হচ্ছে যে আহ্নিক করতে এসেছিল, তো তাকে দেবী দর্শন দিয়ে বলছে, যা ওখানে খোকা আছে তাকে সেবা কর, তাতেই তোর পুণ্য হবে। কিন্তু খোকা মহারাজ তো কিছুতেই তার সেবা নেবে না, আর ও ছাড়বে না। তারপরে বাধ্য হয়ে নিল, এবং সেই দিন অপ্রত্যাশিত ভাবে আরেকজন এসে তাকে, তার 50 টাকা মানি অর্ডার এসছে, এবং তিনি জানতে পেরেছেন এনার দরকার, এই জন্য তাকে দিতে এসেছেন। খোকা মহারাজ সেটিও ফিরিয়ে দিলেন। তাই তিনি বলতেন বারে বারে যে ঈশ্বরের শরণাগত হলে তিনি সর্বদাই, তিনি সর্বসময় আমাদের রক্ষা করেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। তিনি যেমন নিজের জীবনেও দেখেছেন, তেমনি এবং তার সকলকে কিন্তু তিনি বলতেন। রামেশ্বরমে গেছেন তিনি একবার। রামেশ্বরমে গিয়ে তিনি ধ্যান করছেন, হঠাৎ দেখেন, বলছেন যে রামেশ্বরমের দিকে দক্ষিণে মশাগুলো নাকি খুব বড় বড়। তো দেখছেন গোটা গায়ে যেন মশা লেপে গেছে, কিন্তু খোকা মহারাজ ধ্যানেই আছেন, তো ওতে ভ্রুক্ষেপ নেই মশাতে। তো হঠাৎ দেখেন যে সেখানেও দুটি সাপ এসে তাকে ঘিরে যেন পাহারা দিচ্ছে। তারপরে একটি কালো কুচকুচে মেয়ে, বাচ্চা মেয়ে এসে তাকে পাখা দিয়ে হাওয়া করতে করতে তার ওই মশাগুলো তাড়িয়ে দিচ্ছেন। পরে যখন তার সকালে ধ্যান শেষ হলো, তখন বলছেন আর সকালে সাপও নেই, আর ওই মেয়েটিও নেই। এইরকম মানে তার অদ্ভুত অদ্ভুত এই সাপেরও দর্শন হয়েছে, মানে তার অভিজ্ঞতা হয়ে আমরা জীবনে দেখতে পাই, এবং অনেক রকম বিচিত্র বিচিত্র দর্শনের কথাও জানতে পারি। স্বামীজির বেলতলায় একদিন তিনি বসছেন ধ্যান করতে, দেখলেন হঠাৎ গঙ্গা থেকে একটি সাপ সোজা ফনা তুলে তার দিকে এগিয়ে আসছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে তার সামনে আসলো, দেখলেন সেই সাপটির 3টি ফনা এবং ধপধপে সাদা, এবং তার সামনে কিছুক্ষণ ফনা তুলে দাঁড়িয়ে থেকে আবার সেই গঙ্গার মুখে চলে যায়। তো এইরকম অজস্র অলৌকিক দর্শন, এইরকম দর্শন আবার হিমালয়ে যখন ভ্রমণ করতে যান, তখনও একবার এরকম দর্শন হয়েছে। তো একদিকে যেমন নাগমাতার কথা বললাম, যে যেমন তার অনেক সাপের অনেক অলৌকিক দর্শনাদি দেখেছি, যে যেন সর্বদাই তাকে রক্ষা করছে। ঠিক তেমনি আমরা দেখব মা গঙ্গারও কিন্তু অশেষ কৃপা ছিল তার উপরে, তাকে হয়তো সন্তানের মতোই দেখতেন। খোকা মহারাজ বলছেন একদিন, ওই আপনারা যদি যান, আমাদের স্বামীজি যে বাড়িতে থাকতেন, ওই বাড়ির অপোজিটে হচ্ছে যে মহাপুরুষ মহারাজ থাকতেন, আর তার পূর্ব দিকের বারান্দা থেকে গঙ্গা দেখা যায়। আর ওই বাড়িটির নিচে হচ্ছে যে একটি ভিজিটার্স রুম আগে ছিল, যেটিতে মানে সন্ধ্যেবেলা গান বাজনা, মানে কালী কীর্তন হতো, বিভিন্ন কীর্তন, কালী কীর্তন মেনলি হতো। তো সেই কালী কীর্তন নিচে হলে উপরে মহাপুরুষ মহারাজ এনজয় করতেন। অনেক সময় বাইরে
মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ ওখানে একটু তার খাটে শুয়ে, মানে হেলান দেওয়া যে খাট, আরাম চেয়ার, তাতে বসে তিনি হুঁকো খেতেন এবং গান শুনতেন এবং অনেক সময় জপ ধ্যানও করতেন। একদিন ওই রকম খোকা মহারাজ আছেন, মহাপুরুষ মহারাজও আছেন, তো গান হচ্ছে, খুব গান জমে গেছে। তো হঠাৎ দেখেন মহাপুরুষ বলছে, দেখ দেখ দেখ, খোকাকে বলছেন। খোকামাই একটি ভার্সানে আমরা পাই যে মহাপুরুষ মহারাজ বলছেন, এবং অন্য মতে খোকা মহারাজের কথাতে পাই যে খোকা মহারাজ দেখছেন যে গঙ্গার যে ঘাটটি বাঁধানো আছে তার একটি ধাপের পাশে, সেখানে চাতালে যেন একটি ৮-৯ বছরের মেয়ে পা ঝুলিয়ে বসে আছে। তো খোকা মহারাজ বলছেন, এত রাত্রে কাদের ঘরের মেয়ে এসে বসে আছে? তো তখন যে একটু চিৎকার করেছেন, তখন মহাপুরুষ মহারাজ বলছেন, জানিস না মা গঙ্গা এখানে হচ্ছে যে কালী কীর্তন শুনতে আসে। তো তারপরে খোকা মহারাজ দেখলেন এই চিৎকারে মা গঙ্গা গঙ্গাতে ঝাঁপ দিয়ে চলে গেলেন। তো তার এই হলো মা গঙ্গার প্রথম দর্শন। পরে আরেকদিন তিনি দেখছেন যে ওই নিচের বারান্দা থেকে তিনি দেখছেন মা গঙ্গা মানে যেন এলোকেশী হয়ে তিনি ঢেউয়ের তালে তালে, মানে কখনো ডুবছেন, কখনো উপরে ভাসছেন। তো এরকমও দর্শন হয়। আরেকটি অসাধারণ দর্শন হয়েছে কাশীর, তাতে তিনি বলছেন যে কাশীর গঙ্গা দিয়ে যেন হেঁটে চলে যাচ্ছে, মাঝ গঙ্গায় গিয়ে দেখি যে এক সুন্দর মহিলা, তার বুকের উপরে আমি দাঁড়িয়ে আছি, অপরূপ সুন্দরী মহিলা, তার বুকের উপরে আমি দাঁড়িয়ে আছি। এবং তিনি বলছেন, এই খোকা খিদে পেয়েছে বলে তিনি তাকে নার্সিং করছেন, মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। আর খোকা মহারাজও নিশ্চিতে মায়ের যেমন বাচ্চা ছেলে দুধ খায়, দুধ খাচ্ছেন। তো আবার পরে বলছেন, কিরে পেট ভরেছে, ঠিক আছে তবে এখন যা। তো এই মা গঙ্গার এটি কাশীতে দর্শন বলছেন তিনি। তো এইরকম তার অদ্ভুত অদ্ভুত দর্শনের কথা আমরা জানতে পারি। কাশীপুরেও যখন ঠাকুর কাশীপুরে আসেন, কাশীপুরে একদিন তিনি নিচ থেকে ঠাকুরের ঘরে যাচ্ছেন, হঠাৎ দেখেন যে দরজার সামনে তিনি হচ্ছে যে মা কালী দাঁড়িয়ে আছে। তা খোকা মহারাজকে দেখেই বলছেন, খোকা মহারাজ বলছেন যে তখন সে ঝুমুর ঝুমুর করে নাচতে নাচতে তিনি ঠাকুরের সঙ্গে মিলিয়ে গেলেন। বুঝতে পারছেন যে অর্থাৎ ঠাকুরই যে কালী, খোকা মহারাজের সেই মানে অতি ওই জীবনের শুরুতেই একরকম, কারণ তিনি ঠাকুরের কাছে এসেছেন 1884 খ্রিস্টাব্দে, কারো মতে 1883 খ্রিস্টাব্দে প্রথম আসেন। আর এটি 1885 খ্রিস্টাব্দের ঘটনা। সেখানে ঠাকুর এমন কিছু নয়, তখনই দেখে নিয়েছেন যে ঠাকুর হচ্ছে যে মা কালী। অতএব ঠাকুরকে তিনি জানতেন ছোট থেকেই। ঠাকুরও কিন্তু তার সন্তানদের যাতে আধ্যাত্মিক উন্নতি হয় মাঝে মাঝে পরীক্ষা করতেন এবং বিভিন্ন রকম ধর্ম উপদেশ দিতেন। একদিন খোকা মহারাজকে বলছেন যে কি জপ ধ্যান কর, তখন খোকা মহারাজ স্পষ্ট উত্তর, জপ ধ্যান করবো যদি তাহলে অন্যের কাছে যেতে পারতাম না, আপনার কাছে আসবো কেন? আর আপনি কে তো আমি জানি, আপনি সেই তিনি, অতএব যা করবার আপনি এখনই করে দিন। আমি ওই নাক টেপা টেপি ধ্যান টেন জপ ধ্যান করতে পারবো না। তো এই যে আমরা যে বলছিলাম যে কেন খোকা সুলভ, একদম ঠিক খোকা সুলভই কথা তার। ঠাকুর বলছেন একদিন ঠাকুরের যখন কাশীপুরে এসছেন চিকিৎসার জন্য, গলায় ব্যথা, যেমন বাচ্চা ছেলেরা বলে ঠিক তেমনি ভাবে খোকা মহারাজ বলছেন যে আপনার গলা ব্যথা, আমাদের গলা ব্যথা হলে আমরা চা খেলে আমাদের গলা ব্যথা সেরে যায়, গরম চা খেলে। তো আপনার গলা ব্যথা হয়েছে ওই দক্ষিণেশ্বরে স্যাঁতস্যাঁতে জায়গায় থেকে হয়েছে,
ও আপনি একটু গরম চা খান, তাহলে আপনার গলা ব্যথা সেরে যাবে। তখন ঠাকুরও তো ততোধিক শিশু, তো বলছে, রাখাল মহারাজকে বলছেন, রাখাল দিরে, খোকা বলছে চা খেলে নাকি গলা ব্যথা ছেড়ে যাবে, তাহলে চা খাই নাকি? তখন রাখাল মহারাজ বলছেন, না না, আপনার হাতে সইবে না গরম জিনিস, আপনি ও চা খেলে আপনার বেড়ে যাবে। তখন বলছে, না রে, ধাতে সইল না, তার চা খাওয়া হলো না। এই হলো খোকা মহারাজের বা শিশু সুলভ স্বভাব। বাল্যকাল থেকেই যে তার লক্ষ্য স্থির হয়েছিল, আমরা তার প্রমাণ পাই। কারণ ঠাকুরের কাছে যখন দ্বিতীয় দর্শনের পরে আসেন, ঠাকুর দেখছেন যে ওখান থেকে আসতে হলে, আর কারণ মাঝে মাঝেই আসেন, ঠাকুরের কাছে চলে আসে, এসে তিনি দেখতেন ঠাকুরকে, এসে পাখার হাওয়া করতেন, দেখতেন যে তিনি ঘেমে গেছেন, মানে খোকা মহারাজ নিজে হেঁটে হেঁটে আসতেন, তো এসে ক্লান্ত হয়ে যেতেন, অথচ এসে ঠাকুরকে পাখার হাওয়া করলে তিনি দেখতেন তার ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। আর ঠাকুরও যা হয়, যে সন্তান স্নেহ তো ঠাকুরেরও কম নেই, তো একটু পরে ঠাকুরও তাকে আবার বিছানায় শুয়ে দিয়ে পাখার হাওয়া করতেন। তাই বলছেন যে এ যেন মা যশোদা হচ্ছে যে কৃষ্ণকে হচ্ছে যে আদর করছেন, এইরকম। তো উভয় এইরকম ভাব। আরেকদিন বলছেন, ঠিক আছে, তো মাস্টার মহাশয়ের বাড়ি, এই যে এইটা তো মাস্টার মহাশয়ের বাড়ি খোকা মহাজের বাড়ির কাছে, বলছে তোর তো এখানে মাঝে মাঝে আসিস, আর কিন্তু ওখানে আমাদের আছে ওই মহেন্দ্র মাস্টার আছে, ও এখানে আমার কাছে আসে, খুব ভালো লোক, তুই ওর কাছে যাস। কি উত্তর দিয়েছে শুনলে অবাক হয়ে যাবে। উনি আমাকে কি শেখাবেন? উনি যদি সেরকম জানতেন তাহলে এরকম সংসার করেন, তাহলে তো সংসার ছেড়ে দিতেন, তো ওর কাছে আবার শিখবো কি? তখন ঠাকুর হাসতে হাসতে রাখাল মহাজকে বলছেন, ওরে রাখাল, খোকা বলে কি রে? তখন বলছেন, আরে, ও কি আর অন্য কথা শোনাবে, ও আমার কথাই শোনাবে। তো যেহেতু ঠাকুর বলেছেন, একবার মাস্টার মহাশয়ের কাছে এসেছেন, মাস্টার মহাশয়ের কাছে এসেছেন, মাস্টার মহাশয় ওই ঘটনাটা শুনে, তো মাস্টার মহাশয় তাকে বলছেন, বলছেন মাস্টার মহাশয় যে আমরা যে দেখি যে ঠাকুর তার পুরো অহংকারকে, মানে ইগোটিকে, মানে প্রথম দ্বিতীয় দর্শনেই সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছেন, কারণ তাকে দিয়ে তার জীবনচরিত লেখা হবে। কারণ অন্য অন্য জীবন চরিতকাররা তার নিজেদের অনেক মতামতকে প্রকাশ করে দেয়। সেই জন্যই কিন্তু ঠাকুর এবারে তার যে জীবনচরিত রচনা করবে সেটি যাতে মানে একদম নিখুঁত হয়, তিনি মাস্টার মহাশয়ের আগে থেকেই তার সমস্ত অহংকারকে শেষ করেছেন। তাই মাস্টার মহাশয় বলছেন, কি নিরভিমান মাস্টার মহাশয় বলছেন, তাই তো সমুদ্রে লোকে যায়, কেউ জ্বালা নিয়ে, কেউ ঘটি কলসি নিয়ে, কেউ ঘটি নিয়ে, যার যার পাত্র ভরে জল নিয়ে আসে, আর সবাইকেই সেই জলের একটু একটু দেয়। লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তথ্যই আমরা জেনে ফেলেছি। ওমা, তার সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যা অবিদ্যা। যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয়, অবিদ্যা অন্ধকার দূর হয়, সেই বিদ্যাই বিদ্যা। কি আশ্চর্য! এই এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার। তো বুঝতেই পারছেন, সেই দিন থেকে খোকা মহারাজের মাস্টার মহাশয়ের প্রতি মানে শ্রদ্ধা, ঠাকুরের মতোই তাকে তিনি শ্রদ্ধা করতেন। আমরা আগেই বলেছি যে ঠাকুরের দেহত্যাগের পরে
তিনি মাঝে মাঝে তপস্যায় চলে যেতেন। একবার রাজা মহারাজের সঙ্গে তপস্যায় গিয়েছিলেন। সে সময় তিনি বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনের পরে তিনি কেদার, বদ্রী এবং দর্শন করেন। কেদার বদ্রীর দর্শনের সময়ও আমরা দেখি হচ্ছে যে ওখানেও অনেক মানে অলৌকিক দর্শন তার হয়। যেমন বদ্রীনাথ দর্শন করার পরে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিলেন, তাই নিকটবর্তী একটি সাধু নাগা সন্ন্যাসীর আশ্রমে ওঠেন এবং তার সিদ্ধাইও ছিল বলবো। তো সেই নাগা সন্ন্যাসীর ওখানে তিনি রাত্রে ঘুমাচ্ছেন, হঠাৎ মাঝরাত্রে দেখেন একটি বিদেহী আত্মা এসে বলছেন সূক্ষ্ম শরীরে যে আপনি ভয় পাবেন না, আমি বিদেহী আত্মা, এই আশ্রমের আমি প্রতিষ্ঠাতা। এর নিকটে একটি কচু বন আছে, তার পাশেই একটি আমলকি গাছের তলায় নিচে এক মোহর রাখা আছে। তো আপনি যদি ওই মোহরটা নিয়ে লোকের কল্যাণ করেন তাহলে আর আমি মুক্ত হয়ে যাই, কারণ ওর জন্যই আমার কিন্তু মুক্তি হচ্ছে না। আসলে যখন মন্দিরটি ওই আশ্রমটি যখন প্রতিষ্ঠা হয় তখন কিছু টাকা বেঁচে যায়, বেঁচে যাওয়াতে তিনি ওইখানে পুঁতে রাখেন। এবং স্বাভাবিকভাবে যে মানুষের অ্যাটাচমেন্ট মানে আসক্তি থাকলে যে তাকে তার মুক্তি নেই, এটাও একটি তার প্রমাণ। তো মহারাজ কি করলেন শুনলেন, ভয় পেলেন না। তিনি পরের দিন সকালে তিনি ওখানে দেখলেন, হ্যাঁ ঠিক কচুবন, পাশে আমলকি আছে। তিনি বলছেন যে ঠাকুর তুমি আমাকে লোভ দেখাচ্ছ। পরে তিনি ওখানে পায়খানা টায়খানা করে চলে গেলেন। আরেক জায়গায় হয়েছে, তিনি দেখতে পেতেন সে জায়গায় হরি মানে হিমালয়ের অঞ্চলেই তিনি দেখছেন একটি জায়গায় যে তার মাটির নিচে প্রায় 8-9 ঘোড়া ওইরকম মোহর লুকানো আছে। তারপরে একটি যক্ষ এসে বলছে আপনি এইগুলো নিয়ে লোকের সেবা করুন। তখন তাকে বলছে তোমার ওই মোহরে আমি পেচ্ছাপ করে দিই, বলে তিনি ওখানে পেচ্ছাপ করে দিয়ে চলে যান। তো এরকম তার অনেক মানে অলৌকিক ঘটনা আমরা জানতে পারি। এবং ঠাকুরের যখন ইচ্ছা খুশি তিনি ঠাকুরকে দেখতেও পেতেন। যেমন একবার নারায়ণগঞ্জে তিনি গেছেন প্রচারের শেষের দিকে। তিনি জ্বরে ভুগছেন, শুয়ে আছেন। হঠাৎ ঠাকুর এসে তার গায়ে হাত বুলাচ্ছেন এবং পাশে শুয়ে থেকেছেন। তখন খোকা মহারাজ বলছেন আর কতদিন এরকম করে থাকবো, আর এখানে থাকতে ভালো লাগে না। তখন বলছে আরে যাবি যাবি, এত অস্থির কিসের, তুই এত ব্যস্ত ভাগিস কেন। এইরকম এটি নারায়ণগঞ্জে হয়েছে। ওখানে বাংলাদেশে আরেকটি ঘটনা, স্বামীজিকে তিনি দর্শন করেছেন। স্বামীজি একদিন তিনি দেখছেন যে স্বামীজি তিথি পূজার দিনে মন্দিরে বসে জপ করছেন। তিনি খুব সম্ভব সোনারগঞ্জে। তো সেখানে কপালে বড় টিপ নিয়ে স্বামীজি তার সামনে এসেছেন। তখন স্বামীজিকে জিজ্ঞেস করছেন কে আপনার কপালে টিপ দিল, না বলো ওই ম্যাড্রাসি ছেলেরা দিয়েছে। তো এইভাবে তিনি বলছেন স্বামীজি তিথি পূজার দিনে তার স্বামীজির দর্শন হয়। তো স্বামীজির প্রতি কিন্তু তার খুব যথেষ্ট শ্রদ্ধা ছিল। এবং স্বামীজিও তাকে যেহেতু বয়সে কম বলে তাকে স্নেহ করতেন এবং নিঃসংকোচে তিনি স্বামীজির কাছে চলে যেতে পারতেন, যে কোনো কথা বলতেও পারতেন। আমরা জানতে পারি যে অন্যেরা বড়েরা অন্য ঠাকুরের সন্তানরা যেমন শরৎ মহারাজ কি অন্যান্য বা মহাপুরুষ মহারাজ,
এরা অনেক সময় কোনো কাজে দরকার, স্বামীজি হয়তো একটু অন্য মুডে আছে, যেতে ভয় করত, তারা তখন ওই খোকাকে পাঠিয়ে দিত, আর খোকা মহারাজ চলে যেতেন। অর্থাৎ তাকে অবলম্বন করে কিন্তু খোকা মহারাজের মানে কাজটি হাসিল করতেন। তো এটাও আমরা দেখি এই খোকা মহারাজের জীবনে। তো একদিন স্বামীজি খোকা মহারাজের মানে উপর খুশি হয়েছেন, তখন বলছে, খোকা তুই কিছু বচ্চা, আমি তোকে দেবো। কিন্তু খোকা তো খোকাই, তা ছোট থেকে চা খাওয়ার অভ্যাস, ওই তুমি একটা বর দিয়ে দাও যাতে আমার চা খাওয়া, চায়ের কোনোদিন অভাব না হয়। এই তো ছোটখাটো জিনিস, মানে আপনারা জানেন যে ওই রাধু গিয়েছিল রামেশ্বরে, যখন মা প্রার্থনা করছে, মানে রাজাদের সেই সোনার এগুলো খুলে দিয়েছে জায়গা, যদি কিছু নিয়ে নেয়, তাই হচ্ছে যে যাতে সাধুর মনটা ঠাকুর চেঞ্জ করে দেন, যাতে কিছু জিনিস চেয়ে না বসে। তো সেরকম এদের মনগুলিকে ওই রকম ভাবেই তৈরি যেন করে দেন। তো সামান্য চা চাইলেন, অবশ্য চায়ের তার অভাব কোনোদিনই অভাব হয়নি। পরে স্বামীজি যখন বিদেশ থেকে এসছেন, তো বিদেশ থেকে এসে তার গুরু ভাইদের সবাইকে মানে ঠাকুরের যথা উপযুক্ত যাতে মানে ইনস্ট্রুমেন্ট তৈরি গড়ে উঠে, তারা ঠাকুরের ভাব যাতে প্রচার করে, সেই জন্য তাদের উপযুক্ত ট্রেনিং এর জন্য প্রত্যেকে লেকচার দেওয়ার, মানে স্টেজে উঠে লেকচার অভ্যাস করানো হতো। তো খোকা মহারাজকে একদিন হচ্ছে যে খোকা মহারাজকে বলেছে লেকচার দিতে হবে সেদিন। তো খোকা মহারাজ তো বলছে, আমি তো লেকচার কোনদিন দিতে পারবো না, দেবো না, দেবো না, দেবো না। তারপরে জোর করে উঠেছে। তো ঠিক তখনই সেই দিন ভূমিকম্প হয়, সেই স্টেজটা পুরো নড়তে থাকে, তখন সবাই ভয়ে আতঙ্কে চলে আসে। তো পরে স্বামীজি বলতেন যে খোকার বক্তৃতায় এই পৃথিবী পর্যন্ত কেঁপে উঠেছিল। তো এইরকম মজা করতেন, মজার অভাব ছিল না। আরেকদিন আলমোড়ায় স্বামীজি খোকা মহারাজ স্বপ্নে দেখছেন, স্বামীজি বলছেন, খোকা ওই পাহাড়গুলো ভেঙে চুরে সমান করে ফেলতে হবে। খোকা মহারাজ ভাবছেন এর অর্থ কি? স্বামীজি বললেন, সবাইকে উঠাতে হবে, ছোট বড় ভেদ দূর করতে হবে, এই বলছেন। আর ঠাকুর একবার বলেছিলেন যে স্বামীজি হচ্ছেন সাক্ষাৎ শিব, ওকে কেউ শ্রদ্ধা করলে শিবের পূজা হয়। স্বাভাবিকভাবেই খোকা মহারাজ সেইটি মানে দৃঢ় বিশ্বাস করে, শুনেছি একদম শেষ বয়সেও পারতেন না, অথচ তিনি রোজ একবার করে স্বামীজির বেলতলায় যেতেন। বেলতলার প্রতি এইরকমই তার আকর্ষণ ছিল। আরেকদিন আমাদের আরেকজন সাধু রাঘবেশানন্দজি, তিনি বলছেন একদিন স্মৃতি কথায় একটি, যে খোকা মহারাজ তিনি সকালে বেড়াচ্ছেন, চল চল একটু প্রাতঃ ভ্রমণ করে আসি, বাগানের ওই শাক দেখে আসি বলে একটু যেতে যেতে কিছুটা দূরে গিয়ে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে কি যেন ভাবছেন, মানে মানে অন্যমনস্ক হয়ে গেছেন, মানে সেখানে দাঁড়িয়েই আছেন। আর ইনি তো নতুন তখন ছেলে, মানে তখন বাচ্চা ছেলে, মানে রাঘবেশানন্দী তখন কলেজে পড়েন। তো তখন ও বিরক্ত হচ্ছে, ভাবছে কি হলো। তারপরে অনেক প্রায় 10 মিনিট পরে তিনি বলছেন এখানে আগে জঙ্গল ছিল, আমি আর স্বামীজি এই জায়গায় তখন ঘুরতে ঘুরতে এসেছিলাম, এখন এই তো বাগান হয়েছে, তো এইখানটায় এলে আমার স্বামীজির কথা মনে হয়। তো অর্থাৎ স্বামীজিকে তিনি হয়তো দেখতেও পেয়েছেন, বাকি যাই হোক। তো ওই জন্য স্বামীজির প্রতি তার অসম্ভব শ্রদ্ধা ছিল। একদিন সীতাপতি মহারাজ জিজ্ঞাসা করেন যে স্বামীজি বড় না তৈলঙ্গ স্বামী বড়?
অদ্ভুত উত্তর দিয়েছেন খোকা মহারাজ। বলছেন, তৈলঙ্গ স্বামী ইজ দ্য গ্রেটেস্ট ম্যান অ্যামং মেন। তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, বাট স্বামীজি ইজ শিব হিমসেলফ। যে স্বামীজি হচ্ছে, তিনি শিব, তিনি নিজেই শিব। তো এই রূপ ছিল তার স্বামীজির প্রতি শ্রদ্ধা। সময় তো অনেক দেরি হয়ে গেছে। খোকা মহারাজের কয়েকটি উপদেশ আপনাদের সামনে বলে আমি শেষ করব। তার এক শিষ্যা তাকে বলছেন, অনেকে ন্যাস করে, গায়ত্রী মন্ত্র করে, অনেক কিছু করে, পূজা অর্চনা করে, তো আমি তো কিছু জানি না, আমাকে ওসব শিখিয়ে দিন। তিনি বলছেন যে, মাই, আমি ওসব কিচ্ছু জানি না, ধ্যান জপ মনসংযোগ করো, তাতেই হবে, আর বাকি যেগুলো বলছো ওগুলো সব বাইরের। আরেকদিন বলছেন, আরেকজন শিষ্যা বলছেন, আমরা এখানে তো আসতে সব সময় পারি না, তো কোথায় কি রূপে সৎসঙ্গ পাই? এটি খুব সুন্দর কথা বলছেন খোকা মহারাজ। ভগবানের নামই সৎসঙ্গ, তাহা জানিয়া রাখিবে। ভগবানের নামই সৎসঙ্গ, তাহা জানিয়া রাখিবে। আর বলতেন যে, ইষ্টে বিশ্বাস রেখে চলা। এই একজন জিজ্ঞেস করছেন যে, মহারাজ, যে মন্ত্র যে দেন তার অর্থ হয়তো জানি না, এই মন্ত্র জপ করলে কি কোনো কাজ হয়? তখন বলছেন যে, ইষ্টে নিষ্ঠা থাকলে সব হয়। বলে তিনি একটি গল্প বলছেন। গল্পটি, এবং তিনি মাঝে মাঝে আরো একটি কথা বলতেন, যে করে আমার আশ। কয়েকটি কথা তিনি খুব মানে মাঝে মাঝেই বলতেন, সব সময়। যেমন বলতেন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। বলতেন যে, গুরু মেহেরবান তো চেলা পালোয়ান। ঠাকুরের কথাটি বলতেন, পূর্ব দিকে যত এগোবে পশ্চিম দিক তত পিছনে পড়ে যাবে। আবার বলতেন, যাহা কাম তাহা নাহি রাম। এই যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবুও ছাড়ে না আশ, শেষে হই তার দাস। এই সম্বন্ধে, এই যে শেষে হই তার দাস, এটি সুন্দর গল্পও বলতেন। একজন বাজারে গেছে, দেখছেন একজন মেছুনি মাছ বিক্রি করছে, তার বাটখারাটা আছে, একটা হচ্ছে শিলা, পাথর। তো ওকে বলছে, ওই পাথরটা, ও চিনতো পাথরটা, দাও তো। তখন বলছে, পাথরটা তো না, আমি দেবো না। তোমরা, আমি তোমাকে অনেক টাকা দেবো, না দাও। তখন অনেক টাকার লোভে সে দিয়ে দেয়। ও পাথরটি নিয়ে এসছে বাড়িতে, ও জানতো ওটা শালগ্রাম শিলা। তো নারায়ণ রাত্রে স্বপ্নে বলছেন, তুই ওটা নিয়ে এলি কেন? যেখানে ছিল সেখানে রেখে আয়, নাহলে তোর অনেক ক্ষতি হবে। তো বলে, আমার ক্ষতি হয় হোক, ওই যে করে আমার আশ তার করি সর্বনাশ। তো পূজা করার জন্য নিয়ে এসছে, ওখানে তো বাটখারা ওজন হতো। তো তারপরে তো বললো, না, আমার সর্বনাশ হয় হোক, আমি রাখছি না। তো তারপরে তার একমাত্র সন্তান পরে দিনই মারা গেল। তো আবার স্বপ্ন দিয়েছে যে, তুই রেখে আয়, নাহলে তোর এবারে স্বপ্ন শেষ হয়ে যাবে। তখন বলছে, না, আমি 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 নিয়ে এসছি, আমি রেখে আসবো না। তো তখন তার ধীরে ধীরে তার ছেলের
বউ, তার নিজের স্ত্রী এবং অন্যান্য সবাই মারা যায়। আবার স্বপ্ন দিয়েছেন যে এবার আমি কিন্তু তোকেও নেবো, কবে নেবে বলুন? তো বলে দিল অমুক দিনে তোকে তোর হচ্ছে যে ওই বজ্রপাতে মৃত্যু হবে, এরকম বলে দিয়েছেন। তো ঠিক আছে, তো মৃত্যুর জন্য সে প্রস্তুত। বলছে তা আমার আমি এটা নিয়ে এসছি, দেবো না, আমার মৃত্যু হয়, আমার তাতেই শ্রেয়। বলে তিনি ওই পাথরটাকে মাথা সেই দিন করেছে কি সকালবেলা হচ্ছে যে স্নান টান করে সেই শিলা শালগ্রাম শিলাটি মাথায় নিয়ে সে বাইরে বসে আছে, ওই যে জায়গায় তার মৃত্যু হবে বলছিল সে জায়গায় গিয়ে বসে আছে। এবারে তো তার মাথার উপর দিয়ে ওইরকম আশেপাশে বজ্রপাত পড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও হচ্ছে যে তার কিছু হচ্ছে না। তারপরে নারায়ণ এসে দেখা দিলেন, বলছে আমি তো ধৈর্য পরীক্ষা করছিলাম, তারা কেউ মরেনি, তারা সব আমার কাছেই আছে, অতএব তোমারও এই তোমারও মৃত্যুর পরে তার প্রায়শ্চিত্ত করে আবার তাদের সবাইকে ফিরে পাবে। তো ভগবানের দর্শন হলো। তো সেই জন্য বলছে তবুও ছাড়ে না আশ, শেষে হই তার দাস। তো এই ভগবানের আশ, তো ভগবানের উপরে মানে যদি ঠিক ঠিক নির্ভর হয়, সাময়িক যদি আমাদেরও একটু দুঃখ কষ্ট আসে, তাহলেও কিন্তু আখেরে তিনি ছেড়ে যেতে পারবেন না, তিনি দর্শন দেবেনই দেবেন। এটাও খোকা মহারাজের মাঝে মাঝেই বলতেন, যে করে আমার আশ আমি আমি তার করি সর্বনাশ, তবুও না ছাড়ে আশ, শেষে হই তার দাস। তো এই গল্পটি বলতেন। অনেক বেশি সময় নেওয়া হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, সকলকে অনেক ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।